হাসরের মাঠে মানুষগুলি দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, কারো পিছনে কারো শরীরে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। আল্লাহর নবী এমন ওয়াজ করার সাথে সাথে আম্মা জান আয়েশা তখন কাছে ছিল, ডাক দেয়া বলে, নবী গো, সবাই যদি উলঙ্গ অবস্থায় ওঠে, আমরা তো আপনার স্ত্রী উম্মুল মুমিনিন, উম্মতির মা হিসাবে আমরাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ। আম্মা জান আয়েশা শরমে লজ্জায় বলে, এত বিশাল একটা লজ্জার বিষয়, আমরা পয়গম্বরের স্ত্রী হইয়া উলঙ্গ অবস্থায় দাঁড়াবো? আল্লাহর নবী বলেন, আয়েশা শুন, তুমি যেটা ভাবতেছ হাসরের মাঠটা কিন্তু এরকম হবে না। আয়েশা গো, 50,000 বছর যে হাসরের মাঠে দাঁড়ায় থাকতে হবে, মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে, কিন্তু 50,000 বছরের ভিতরে একবারও তার নিজের শরীরের দিকে তাকাবে না। এটা এত একটা ভয়ানক, হাসরের মাঠ এত ভয়ানক, নিজের শরীরের দিকে 50,000 বছরের ভিতরে একবার তাকাবে না, অন্য মানুষের দিকে তাকাবে কখন? সেদিন কেউ কারো দিকে তাকাইবার সময় নাই, উপরের দিকে তাকায়া থাকবে, ভয়ে আতঙ্কে মানুষের কলিজা বাহির হয়ে যাবে, সেদিন কারো দিকে তাকাবার সময় নাই। যুবক ভাইরা আমার, তখন মানুষ তো কাদা মাটির নিচ থেকে বডি যখন গঠন হবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিবে, সেদিন সর্বপ্রথম আল্লাহর হাবিবকে হাসরের মাটি দাঁড় করানোর জন্য কিন্তু ঘটনা তো একটা ঘটে যাবে। জিবরাইল পাগল পাগল হইয়া নবীর রওজা তালাশ করবে, যেই নবীর কাছে জিবরাইল 24,000 বার আসছে, সেই জিবরাইল চতুর্দিকে নবীর রওজা তালাশ করবে, পাগলের মতো হয়ে যাবে, কিন্তু নবীর রওজা তালাশ করে পাবে না, পাগল পাগল হয়ে যাবে, নবীর রওজা পায় না। ঘটনা কি রে? নবীর রওজা কোথায় গেল? এবার দৌড়ে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে, ইসরাফিল রে, তুই না সিংহায় ফুঁক দিয়া বাঁশি বাজায়া দিলি, তামাম পৃথিবীটারে তছনছ করে দিলি, এখন তো আমি নবীর রওজা তালাশ করে পাই না, আমি এখন নবীর উঠানোর দায়িত্ব আমার। হাসরের মাঠে সর্বপ্রথম হাবিবে কিবরিয়াকে আমার দাঁড় করাতে হবে, আমি এখন কেমনে দাঁড় করাই? নবীর রওজাই তো আমি তালাশ করে পাই না। ইসরাফিল কয়, আমি তো সিংহায় ফুঁক দেওয়ার পরে আমার আল্লাহ ধ্বংস কইরা দিছে, আমিও জানি না এখন কোথায় আছি। এবার জিবরাইল ইসরাফিল দুজনের